আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক দিন পরে মনিরামপুর বাজারে আসছি। আসলে বিগত দিনে ছাত্রছাত্রীরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল রাস্তায় চলাচলের, সেটা দেখে খুব ভালো লাগছিল। এজন্য একটা ভিডিও তৈরি করছিলাম। তাই তারা এখন থেকে আর ট্রাফিক নিয়ন্ত্রণ করছে না। তাই আজকে আবার দেখতে আসলাম বাজারের আসলে কেমন যানজট হয়েছে কি হয়নি। আসলে তাদের নিয়ন্ত্রণে কিন্তু অনেক সুন্দর ছিল, রাস্তাঘাটের যানজটের কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে আবার সেই আগের মতোই, সেই চিরচেনা মনিরামপুরের যানজট শুরু হয়েছে। কারণ রাস্তা যে যার মতো করে পারাপার করছে গাড়ি, কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করেই রাস্তা পারাপার করছে। আসলে এটা আমাদের আইন মেনে চলতে হবে। আসলে আমি মানছি, আরেকজন মানতেছে না। আসলে এজন্যই মনিরামপুরের যানজট কখনো শেষ হয় না। আজকে এসেও তার ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু, থানা মোড় থেকে কিন্তু বেশি যানজট শুরু হয়েছে। সামনে যে রাজগঞ্জ মোড় আছে সেখানে আরও বেশি আমার মনে হয় হবে। আসলে এগুলো কিন্তু আমাদের নিজে থেকেই আইন মানতে হবে রাস্তার। দেখেন রাজগঞ্জ বাজার থেকেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে দূরে, ওখানে কিন্তু যানজট বেঁধে আছে। ওই যে এই গাড়িটা ঢুকোই দিছে এই মোটরসাইকেল। এইভাবেই ভাই, কেউ কখনো সঠিকভাবে যদি যাতায়াত না করে তাহলে তো পিছনেই পড়ে যেতে হবে। আসলে কখনোই আগাবে না। জট বেঁধে যাবে যখন, তখন আস্তে 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 ক্লিয়ার হবে। তার জন্য তো আমাদেরকে ধৈর্য ধরে নিজের লাইনে থাকতে হবে। যাই হোক, ছাত্রছাত্রীরা নিয়ে এখন রাস্তা ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্বে নেই। এজন্য হয়তো এমন অবস্থা শুরু হয়েছে। তারা ছিল যখন অনেক ভালো ছিল। যাই হোক, এখন যানজটের ভিতর দিয়ে আবার মনিরামপুরবাসীকে রাস্তা পার হতে হবে। একবারে গায়ে লেগে যাচ্ছে এমন এক অবস্থা, হচ্ছেন যে যার মতো করেই আপনার রাস্তা পার হচ্ছে। যে আমার গাড়িতে বেঁধে যাচ্ছে মনে হয় পিছনের দিকে। আমার গাড়িটা একটু টান দিতে হলো। এই দেখেন এ ঢোকা দিচ্ছে সামনে থেকে, তাইলে ওই যে বাইকটা আড় করে দাঁড়ায় আছে। আসলে কিভাবে আসলে আসলে আমাদের যানজট দূর হবে কিভাবে? রাস্তা যতই বড় করুক না কেন ভাই, যানজট লেগে থাকবে। কিন্তু আইনি শৃঙ্খলার মাধ্যমে যদি রাস্তা পারাপার করা হয় তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। এই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি কিন্তু পার হতে পারলাম না। এই রাস্তাটা বাম দিকে কাঁচা, আপনার কাপড়পটির দিকে গিয়েছে। এইভাবেই আসলে একটা অশৃঙ্খলভাবে মানুষ রাস্তা পারাপার করছে। আসলে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা খুব ভালো কাজ করে গেছে। ছাত্ররা, তারা যদি এভাবে ধারাবাহিকভাবে ধরে রাখতো আমার মনে হয় খুব ভালো হতো। আর আপনারাও জানাবেন যে ছাত্রদের নিয়ন্ত্রণে ট্রাফিকটা ভালো ছিল নাকি এখন যেভাবে চলছে সেভাবে ভালো আছে, এটা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার প্রোফাইলকে ফলো করে দিয়ে যাবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখে শুনে রাস্তা পারাপার হবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।